সুধীজন প্রাণঢালা শুভেচ্ছা। কে আগে দেশে ফিরছেন? সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? এ প্রসঙ্গে আমার আলোচনা। আপনারা জানেন, বাংলাদেশে বিভিন্ন স্থানে বর্তমান আলোচনার মূল বিষয় কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে কে বাংলাদেশে আগে ফিরছে। আপনারা সকলে জানেন, বর্তমান সময়ের প্রেক্ষাপটে বিভিন্ন কারণে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং লন্ডন অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনাদের সকলের জানা আছে, 2008 সালের 11ই সেপ্টেম্বর কোনো রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করব না সরকারের সাথে কমিটমেন্ট করে এই শর্তে প্রায় 17 বছর অতিবাহিত হলো তারেক রহমান লন্ডন অবস্থান করছেন। তিনি লন্ডন অবস্থানকালে তার বিরুদ্ধে বিভিন্ন প্রকারের মামলা চলমান, যে মামলা 111-এর সময়ও হয়েছে, অর্থাৎ ইয়াজউদ্দিন ফখরুদ্দিনের সময়ও হয়েছে, ফখরুদ্দিন ইয়াজউদ্দিনের পরবর্তীতে শেখ হাসিনা সরকারের আমলেও হয়েছে। কতগুলো মামলা সম্পর্কে আমি আপনাদের মাঝে একটু তুলে ধরছি। আপনারা জানেন, 21শে গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এবং সে মামলায় তিনি খালাসও পেয়েছেন, মুক্তি পেয়েছেন বর্তমান সরকারের সময়। মানি লন্ডারিং মামলায় 7 বছরের কারাদণ্ড হয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্টি দুর্নীতি মামলায় 10 বছরের কারাদণ্ড হয়েছে। মানহানির মামলায় 2 বছরের কারাদণ্ড হয়েছে। অর্থাৎ তারেক রহমানের নামে মোট মামলা হয়েছিল 84টি, ইতিমধ্যে নিষ্পত্তি হয়েছে 39 থেকে 42টি, চলমান আছে 4 থেকে 8টি। আর শেখ হাসিনার নামে, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি 2024 সালের 5ই আগস্টের পরে শেখ হাসিনার নামে মামলা হয়েছে 328টি এবং হত্যা মামলা হয়েছে 135টি। দুজনের মামলা সম্পর্কে আপনাদের মাঝে একটু তুলে ধরলাম। দুজনই বিভিন্ন কারণে সময়ের প্রেক্ষাপটে বিদেশে অবস্থান করছেন। এখন সব জায়গায় আলোচনা হচ্ছে কে আগে দেশে ফিরবে। আমরা সবাই অপেক্ষা করব, আপনাদের মতামত জানাবেন। আমি সামান্য সংক্ষিপ্ত আকারে কিছু প্রেক্ষাপট উভয় সম্পর্কে তুলে ধরলাম। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নমস্কার।